दक्षिण 24 परगना के नरेंद्रपुर थाना क्षेत्र के चरकलता इलाके में कक्षा 11 की छात्रा सायंतिका मंडल के रहस्यमय परिस्थितियों में मौत से पूरे इलाके में आतंक और शोक का माहौल छा गया है। यह घटना बुधवार शाम की है। परिवार और स्थानीय लोगों के अनुसार घटना के वक्त सायंतिका के घर के अंदर उसका प्रेमी कृष्णदास मौजूद था, लेकिन जैसे ही लोगों ने शक किया और दरवाजा खोला, सायंतिका को अचेत अवस्था में पाए जाने पर अस्पताल ले जाया गया, जहां डॉक्टरों ने उसे मृत घोषित कर दिया। पुलिस सूत्रों से मिली जानकारी के अनुसार सायंतिका और पड़ोसी कृष्णदास के बीच कुछ समय से प्रेम संबंध था, लेकिन कृष्ण के खिलाफ पहले से ही कई महिलाओं के साथ अनुचित व्यवहार की शिकायतें थी। स्थानीय निवासियों का आरोप है कि कृष्ण महिलाओं को देखकर हस्तमुथैन जैसे घिनौने कृत्य करता था। इसकी शिकायतें कई बार उसके परिवार को दी गई थी, लेकिन कोई कार्रवाई नहीं हुई। सायंतिका की मां ने बताया कि घटना से ठीक पहले उनकी बेटी ने उन्हें फोन और सोशल मीडिया के सभी पासवर्ड मैसेज किए थे, जिससे संदेह और भी गहरा गया। घटना के समय सायंतिका घर में अकेली थी। माता पिता काम पर गए थे और छोटी बहन ट्यूशन में थी। एक पड़ोसन ने सबसे पहले सायंतिका को बिस्तर पर बेशुद्ध हालत में देखा और उसी समय पास में कृष्ण में भी मौजूद था। इसके बाद ही पूरे मामले का पर्दाफाश हुआ। सायंतिका का शव पोस्टमार्टम के लिए भेज दिया गया है। परिवार ने नरेंद्रपुर थाने में लिखित शिकायत दर्ज कराई है। पुलिस ने कहा है कि कृष्ण की तलाश जारी है और पूरे मामले की गहन जांच चल रही है। सायंतिका के परिवार और स्थानीय लोगों की मांग है कि कृष्ण को जल्द से जल्द गिरफ्तार कर कड़ी सजा दी जाए, ताकि भविष्य में कोई और लड़की इस तरह की त्रासदी का शिकार ना हो। আমার অভিযোগ হচ্ছে, দেখুন আমি প্রথমে বাড়ি ছিলাম না, আমাকে যখন পাড়ার বৌদিরা খবর দিচ্ছে, আমি যখন হসপিটালে গেলাম, ঠিক আছে, হসপিটালে ছেলে ওইখানটায় উপস্থিত ছিল, ঠিক আছে, সেই উপস্থিতরা আমি ওই ছেলেটাকে যখন আমি গায়ে হাত তুলি, ঠিক আছে, মানে মারিও নি, শুধু এরমভাবে চট দেখিয়েছি, ঠিক আছে, ও সেই মুহূর্তে মানে রিটার্ন নিয়েছে বাইরের দিকে। তারপর থেকে ওদের ফ্যামিলির আমি কাউকেই দেখতে পাচ্ছি না। আমার অভিযোগ একটাই, আমার মেয়ে যদি দোষ করে থাকে আমার কোনো নেই, যদি ও দোষ করে থাকে আমি ওর শাস্তি চাই, আমি ওর শাস্তি চাই। হ্যাঁ মানে মেরে ফেলার খুন করার হ্যাঁ, আবার ডাক্তারের কাছে গিয়ে আবার বলেছে যে এটা আমার গার্লফ্রেন্ড। ঘরে কেউ নেই, কি করে একা ঢোকে ছেলেটা? এত সাহস কোথা থেকে? এত সাহস আমরা কেউ নেই, পাড়ার সবাই আছে। তোমরা ও কাকি তোমরা আসো, অবশ্যই অবশ্যই না দেখো কেন ঘরে একা ঢুকে, ও কেন? আমি ওর শাস্তি চাই, আমি ওর শাস্তি চাই। কি করে হবে? ও মেয়ে যেরকম মরেছে। আমার নাম শ্যামসুন্দর মণ্ডল। ছেলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে, কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে সকালবেলায় আমি বেরোই, এখানে সবাই জানে, আর রাতের বেলায় 12টা 1টা নাগাদ আসি। মাঝখানে কী হয় সব ঘটনা তো আমি বলতে পারবো না। আচ্ছা, তবুও যদি বলি বাপ হিসাবে যদি কিছু বলার থাকে, যদি অন্যায় করে থাকে আইন আছে, আইন যেটা ভালো বুঝবে। আমার ছেলে বলে আমি তাকে ক্ষমা করব না। যদি আইন আইনের জায়গায় থাকবে, আমি আমার জায়গায় আছি। আমার ছেলেকে কোনো রকম স্যাক্রিফাইস নেই। যদি অন্যায় প্রমাণিত হয়, যেটা আপনারা আইনত ব্যবস্থা হয়, সেইটুকুই করবে। এর থেকে বেশি আর আমি কি বলবো বলুন? আপনার ছেলে এখন কোথায়? দেখুন, কালকের যে ঘটনা হয়েছে, ঘটনার পর থেকে আমার ছেলেকে আমি পাখির মতন খুঁজেছি। এরকম কোনো জায়গা নেই যে খুঁজিনি, মানে কোথায় কোথায় যেতে পারে। এবং তাদের যেসব বন্ধুবান্ধব আছে সবাইকে কল করেছি, কেউ কোনো খবর দিতে পারছে না। এলাকার মহিলাদের সঙ্গে আপনার ছেলে খারাপ ব্যবহার করতে এরকম একটা অভিযোগ অনেক। দেখুন, একটা কথা বলবো, মহিলাদের সাথে খারাপ ব্যবহার করছে। দেখুন, এগুলো বললে অনেক কথা হয়, না বললে অনেক। এগুলো হচ্ছে কি বলুন তো, আমরা একটা প্রবলেমের মধ্যে ফেসে গেছি। এখন ওটাও হয়তো সে বলতে পারে, হতে পারে, আমি জানি না সঠিক। কালকে আর আপনার ছেলে ঘটনাটা ঘটিয়েছিল 1 মাস খানিক আগে। আমি কি বললাম এক্ষুনি? হতে পারে প্রবলেম, হতে পারে প্রবলেম। আপনার ছেলে আমার সামনে আর কৃষ্ণের আমার নাম সামনে অরুণ আপনার দাস। ছেলে দেখো দিদি। ब्यूरो रिपोर्ट, PBTV न्यूज़।